অতিরিক্ত চিন্তা বা নীরব চোর যা আপনার শান্তি চুরি করে এবং আপনার মনে অশান্তি সৃষ্টি করে। আপনার চিন্তার জোরে আটকে যাওয়া খুব সহজ। অতীত নিয়ে চিন্তা করা, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হওয়া বা বর্তমান অবিরাম বিশ্লেষণ করা। যদি আপনি অতিরিক্ত চিন্তায় ক্লান্ত হয়ে থাকেন এবং অভ্যন্তরীণ শান্তি খুঁজে পেতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বৌদ্ধ ধর্ম অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পেতে চিরন্তন জ্ঞান প্রদান করে। আজ আমরা 6টি বৌদ্ধ শিক্ষা অন্বেষণ করব, যা আপনাকে একটি শান্ত, আরও শান্তিপূর্ণ মনের দিকে পরিচালিত করবে। এই শিক্ষাগুলির ডুব দিই সেই স্বচ্ছতা, প্রশান্তি খুঁজে বার করি যা আমাদের সবাই প্রাপ্য। অতীত চলে গেছে, ভবিষ্যৎ অনিশ্চিত, বর্তমানে প্রকাশ করুন। আমরা কতবার নিজেদের অতীতে ডুবে থাকতে দেখি, আফসোস, অপরাধবোধ এবং যা পারত তার জন্য আকুলতা। অথচ আমরা ভবিষ্যৎকে আটকে থাকি, উদ্বিগ্ন হয়ে ভাবি যে কী হতে চলেছে, কী ভুল হতে পারে বা কিভাবে অজানার জন্য প্রস্তুত হওয়া যায়। কিন্তু সত্য হলো, অতীত ইতিমধ্যেই চলে গেছে এবং ভবিষ্যৎ এখনও আসেনি। বুদ্ধের শিক্ষা আমাদের বর্তমান মুহূর্তে বাঁচার গুরুত্বপূর্ণ মনে করিয়ে দেয়। তিনি বলেছেন, অতীতে বাস করো না, ভবিষ্যতের স্বপ্ন দেখো না, মনকে বর্তমান মুহূর্তে কেন্দ্রীভূত করো। এই শিক্ষা আমাদের অতীতে আফসোস এবং ভবিষ্যতের চিন্তা থেকে মুক্তি পেতে পারে এবং একমাত্র সত্যিকারের সময় অর্থাৎ এখনের দিকে ফোকাস করতে উৎসাহিত করে। চিন্তা করুন, আপনি এই মুহূর্তে এই শব্দগুলি পড়ছেন বা শুনছেন, এটাই আপনার একমাত্র সময়। বর্তমানে সেই জায়গায় যেখানে জীবন ঘটে, সেখানে শান্তি খুঁজে পাওয়া যায়। যদি আপনি নিজেকে সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে উপস্থিত থাকতে পারেন বা অতীত বা ভবিষ্যৎ চিন্তায় হারিয়ে না যান, তাহলে আপনি গভীর শান্তি এবং স্বচ্ছতা অনুভব করতে শুরু করবেন। অতিরিক্ত চিন্তা কমে যায় যখন আপনি বর্তমান মুহূর্তকে ঠিক যেমন আছে তা গ্রহণ করতে শেখেন। একটি বৌদ্ধ গল্প আছে। একজন সন্ন্যাসী তার শিষ্যকে নিয়ে একটি নদী পার হচ্ছিলেন। সন্ন্যাসী শান্ত ও সংযতভাবে নদী পার হচ্ছিলেন, কিন্তু শিষ্য নদী পার হওয়ার বিপদ নিয়ে চিন্তা করতে থাকেন এবং ভয় পেয়েছিলেন যে স্রোত তাকে ভাসিয়ে না নিয়ে যায়। সন্ন্যাসী তার শিষ্যের দ্বিধা লক্ষ্য করলেন এবং চিন্তা করার কারণ জিজ্ঞেস করলেন। নদী সবসময় প্রবাহিত হয়, কিন্তু এটিকে সত্যিকারের পার হওয়া একমাত্র উপায় হলো বর্তমান মুহূর্তে বিশ্বাস রাখা। এই গল্পটি আমাদের শেখায় যে অতীতের ভুলগুলি নিয়ে চিন্তা করা বা ভবিষ্যতের বাধাগুলি নিয়ে চিন্তা করা কেবল আমাদের বর্তমান মুহূর্তকে পুরোপুরি অনুভব করতে বাধা দেয়। চিন্তাগুলি মেঘের মতো, এগুলিকে আঁকড়ে না ধরে যেতে দিন। আমরা সবাই আমাদের চিন্তায় মগ্ন হয়ে পড়ি, মনে হয় আমাদের তাদের মধ্যে ডুবে আছি। মন অন্ধকার মেঘে ভরা ঝড়ের আকাশের মতো হয়, কিন্তু বুদ্ধ আমাদের শেখান যে আমাদের চিন্তাগুলি আকাশের মেঘের মতো দেখতে, যা অস্থায়ী, ক্ষণকায়ী এবং ক্রমাগত পরিবর্তনশীল। তিনি বলেছেন, আমাদের চিন্তা দিয়ে আমরা বিশ্ব তৈরি করি। এখানে মূল বিষয় হলো আমাদের চিন্তাগুলোর সাথে জড়িত না হওয়া বা তাদের নিজেদের চিহ্নিত না করা। ঠিক যেমন আকাশের মেঘ আসে এবং যায়, আমাদের চিন্তাও আসে যায়, তারা আমাদের সংজ্ঞায়িত করে না। যখন আমাদের তাদের আঁকড়ে ধরা বন্ধ করি, তখন আমরা তাদের শক্তি থেকে মুক্ত পাই। কল্পনা করুন, আপনি একটি নদীর পাশে বসে আছেন, জল প্রবাহিত হতে দেখছেন, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পাতা স্রোতে ভেসে যাচ্ছে। আপনি কি ওই পাতাটি ধরার জন্য হাত বাড়াবেন? না, আপনি তাদের সহজেই ভেসে যেতে দেন, জানেন তারা আরও পাতা আসবে। এইভাবে আপনার চিন্তাগুলিকে আসতে এবং যেতে দিন। তাদের সাথে জড়িত হবেন না বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। তাদের মেঘের মতো ভেসে থাকতে দিন এবং আপনি দেখবেন যে অতিরিক্ত চিন্তা বা স্বাভাবিকভাবেই কমে যাচ্ছে।
বুদ্ধ বলেছেন, আমাদের জীবনে আমাদের মন দ্বারা গঠিত হয়, কারণ আপনার যা চিন্তা করি তাই হয়ে যায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে নেতিবাচক বা অতি সক্রিয় চিন্তাগুলি ছেড়ে দিয়ে আমরা একটি পরিষ্কার এবং আরও শান্তিপূর্ণ মানসিকতা দিয়ে আমাদের জীবন গঠন করতে পারি। অতিরিক্ত চিন্তা দুর্ভোগ সৃষ্টি করে, যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তা ছেড়ে যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না তা আপনি ছেড়ে দিন। আমরা যত বেশি চিন্তা করি তত বেশি দুর্ভোগ পাই। আমরা প্রতিটি সম্ভাব্য ফলাফলের বিশ্লেষণ করার চেষ্টা করি, প্রতিটি পরিস্থিতি নিয়ে চিন্তা করি এবং যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে তা দৃঢ়ভাবে ধরে রাখতে পারি। কিন্তু এটি কেবল আরও চাপ এবং উদ্বেগের সৃষ্টি করতে শুরু করে। বুদ্ধ বলেছেন, দুর্ভোগ আমাদের জীবনের ঘটনাগুলির দ্বারা সৃষ্ট নয়, বরং আমাদের প্রতিক্রিয়ার দ্বারা সৃষ্ট। অন্য কথায়, বাহ্যিক পরিস্থিতি আমাদের দুর্ভোগের কারণ নয়, বরং আমরা কীভাবে সেগুলির প্রতি প্রতিক্রিয়া দেখাই, তা আমাদের অতিরিক্ত চিন্তা করি এবং আমরা পরিবর্তন করতে পারি না তা নিয়ে আবেশ করি, তখন আমাদের জীবনে অপ্রয়োজনীয় ব্যথা আমন্ত্রিত জানাই। সব কিছু নিয়ন্ত্রণ করার প্রয়োজন ছেড়ে দেওয়া অপরিহার্য। যা আছে তা গ্রহণ করুন এবং নিয়ন্ত্রণের বিভ্রম ছেড়ে দিন। এটি অতিরিক্ত চিন্তা চক্র ভাঙার দিকে একটি শক্তিশালী পদক্ষেপ। নিজেকে জিজ্ঞেস করুন, এটি কি এমন কিছু যা আমি নিয়ন্ত্রণ করতে পারি? যদি না হয়, তবে এটি ছেড়ে দিন। নিয়ন্ত্রণের প্রয়োজন ছেড়ে দিয়ে আপনি নিজের মনকে শান্তি অবিরাম চক্র থেকে মুক্ত করুন। একজন বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী থিন নাথ হান একবার একটি গল্প শেয়ার করেছিলেন একজন ব্যক্তির সম্পর্কে, যে ক্রমাগত একটি ভারী পাথরের উপর পাহাড়ে ঠেলার চেষ্টা করছিল। ব্যক্তিটি সংগ্রাম করত, অভিযোগ করত এবং প্রতিটি শক্তি প্রয়োগ করত, কিন্তু পাথরটি কখনোই নড়ত না। থিন নাথ হান সহজভাবে জিজ্ঞাসা করলেন, তুমি কেন একটি পাথর ঠেলছ যা নড়ছে না? ছেড়ে দাও এবং পথ পরিষ্কার হয়ে যাবে। এই পাঠটি আমাদের শেখায় যে অতিরিক্ত চিন্তা এবং বাস্তবতার বিরুদ্ধে লড়াই কেবল আমাদের ক্লান্ত করে। কখনো ছেড়ে দেওয়াই সবচেয়ে শক্তিশালী কাজ, বা আমরা তা করতে পারি। মাইন্ডফুলনেস অনুশীলন করুন, যা মনকে শান্ত করতে আপনার শ্বাসে নোঙর করুন। মাইন্ডফুলনেস হলো বিচার ছাড়াই বর্তমান সম্পূর্ণ মনোযোগে দেওয়া অনুশীলন। এটি আমাদের চিন্তা, আবেগ ও মানসিক সংবেদনশীলের প্রতি সচেতন হওয়ার বিষয়, কিন্তু তাদের দ্বারা ভেসে না যাওয়া। মাইন্ডফুলনেস অনুশীলনের সময় সবচেয়ে সহজ উপায় হলো আপনার বিশ্বাসের উপর ফোকাস করা। যখন আপনি আপনার চিন্তায় ওভারথিঙ্কিং বোধ করেন, তখন আপনার শ্বাস ফিরে যায়। গভীরভাবে শ্বাস নিন, কিছুক্ষণ ধরে রাখুন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। প্রতিটা মুহূর্তে শ্বাস আপনাকে বর্তমান মুহূর্তে নোঙর করে, আপনাকে মনকে সংযত করতে সাহায্য করে। বুদ্ধ বলেছেন, যখন মন শান্ত হয়, শ্বাস শান্ত হয়। এটি আমাদের মন ও শ্বাসের ছন্দের মধ্যে গভীর সংযোগ প্রতিফলিত করে, আমাদের শ্বাসে নোঙর করে। আমরা আমাদের মনকে শান্ত অবস্থায় আনতে পারি, অতিরিক্ত চিন্তার দ্বারা চক্র বন্ধ করতে পারি। মনই সব কিছু, আপনি যা চিন্তা করেন তাই হয়ে যান। মাইন্ডফুলনেস অনুশীলন করে শ্বাসের ফোকাস করে আপনি আপনার মনকে শান্ত ফোকাস রাখতে প্রশিক্ষণ নিন। আপনি যত বেশি অনুশীলন করবেন, অতিরিক্ত চিন্তা ততই কম ক্ষমতার উপর থাকবে। সরলতা হলো জীবন। অপ্রয়োজনীয় চিন্তা দিয়ে একটি জীবনকে জটিল করবেন না। বিভ্রান্তিতে একটি বিশ্বে জীবনকে অতিরিক্ত জটিল করা খুব সহজ, কিন্তু আমরা কিছু চিন্তা করি যখন কাজ, সম্পর্ক, চেহারা এবং ভবিষ্যৎ। কিন্তু বৌদ্ধ ধর্মের শিক্ষা দেয় যে সরলতা হলো সুখ এবং শান্তির চাবিকাঠি। যখন আমরা আমাদের জীবনকে সরল করি, তখন আমাদের প্রয়োজনীয় চিন্তা থেকে মুক্তি পাই। বুদ্ধ প্রায়ই চিন্তা এবং কর্মে সরলতার গুরুত্ব সম্পর্কে বলতেন।
ধর্মপদে তিনি বলেছেন, সুখের কোনো পথ নেই, সুখই হলো পথ। এর অর্থ হলো সুখ এমন কিছু নয় যে আপনি তাড়া করে বা অতিরিক্ত চিন্তা করতে হবে। এটি সহজ দৈনন্দিন জীবনের মুহূর্তগুলিতে পাওয়া যায়। আমাদের জীবনকে সরল করে অতিরিক্ত চিন্তা দিয়ে ছেড়ে দিয়ে যা সত্যি গুরুত্বপূর্ণ তার উপর ফোকাস করো। আমরা অতিরিক্ত চিন্তার চক্র থেকে নিজেদেরকে মুক্ত করি। জেন সন্ন্যাসীরা একটি নীতি অনুসরণ করে যাকে বলা হয় শিবমি, যা সরলতার সৌন্দর্যকে বোঝায়। একজন জেন মাস্টার বলেছেন, জীবনের যত সরল অর্থ তত গভীর। তারা বুঝতে পেরেছিলেন যে মানসিক জঞ্জাল কমিয়ে প্রয়োজনীয় জিনিসগুলোকে ফোকাস করা এবং আরও একটি শান্তিপূর্ণ বা অর্থপূর্ণ জীবন অনুভব করা। পরিবর্তনশীল বিশ্বাস রাখুন, কিছুই চিরস্থায়ী নয়, এমনকি আপনার সংগ্রামও। কিছুই চিরস্থায়ী নয়, আপনার সংগ্রাম এবং চ্যালেঞ্জগুলিও নয়। বুদ্ধের পরিবর্তনশীল শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে সব কিছুই ক্রমবর্ধমান পরিবর্তনের মধ্যে রয়েছে। এর অর্থ হলো আপনার চিন্তা, ভয় এবং উদ্বেগও অস্থায়ী, সেগুলিও কেটে যাবে। বুদ্ধ বলেছেন, সমস্ত শর্তযুক্ত জিনিস অস্থায়ী। অধ্যবসায়ের সাথে চেষ্টা করুন। এই শিক্ষা আমাদের বিশ্বাস করতে হবে এই শিক্ষা আমাদের বিশ্বাস করতে আমন্ত্রণ জানায় যে সব কিছু ভালো বা খারাপ শেষ পর্যন্ত পরিবর্তন হবে। অতিরিক্ত চিন্তা প্রায় স্থায়িত্বের ভর থেকে উদ্ভূত হয়। আমরা মনে করি আমরা একটি খারাপ পরিস্থিতিতে আটকে থাকব, কিন্তু যখন আমরা সব কিছুর অস্থায়ী প্রকৃতি স্বীকার করি তখন আমাদের চিন্তা ছেড়ে দিতে পারি। এই জ্ঞানে শান্তি খুঁজে পাই যে সব কিছুই পরিবর্তন হবে, কিছুই স্থায়ী নয়, সব কিছুই পরিবর্তনের অধীন। এই সত্য বোঝা আমাদের সাহায্য করে যে আমাদের সংগ্রামও কেটে যাবে এবং অতিরিক্ত চিন্তা আমাদের জীবনকে প্রভাবিত করতে হবে না। এখন যেহেতু আপনি অতিরিক্ত চিন্তা বন্ধ করার জন্য এই 6টি বৌদ্ধ শিক্ষা আবিষ্কার করেছেন, এখন সময় কাজ করার বর্তমান মুহূর্তগুলি গ্রহণ করুন, অপ্রয়োজনীয় চিন্তা ছেড়ে দিন এবং আপনার জীবনকে সরল করুন। সব কিছুর পরিবর্তনের বিশ্বাস রাখুন, জানুন কিছুই চিরস্থায়ী নয়, এমনকি আপনার সংগ্রামও। মনে রাখবেন, মন একটি শক্তিশালী হাতিয়ার। অনুশীলন, ধৈর্যের সাথে আপনি এটিকে ফোকাসড, শান্ত এবং শান্তিপূর্ণ হতে প্রশিক্ষণ দিতে পারেন। যদি আপনাদের এই ভিডিওটি সহায়ক ও অনুপ্রেরণাদায়ক মনে হয় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই জ্ঞান সাথে শেয়ার করতে ভুলবেন না, যারা এটি থেকে উপকৃত হতে পারেন। ধন্যবাদ।